প্রোডাক্ট শুধুই পেপসি আর 7 আপ ইহুদিদের প্রোডাক্ট নয়, কাদিয়ানিয়ত ইহুদিদের প্রোডাক্ট, শিইয়ত ইহুদিদের প্রোডাক্ট, রাফেজিয়ত ইহুদিদের প্রোডাক্ট, ভান্ডারিয়ত ইহুদিদের প্রোডাক্ট। আমাদেরকে যতটা টুকরো করছে, যতটা টুকরো করছে আমাদেরকে, সেটাই আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, বুঝবেন এটা ইহুদিদের প্রোডাকশন। এটা কি বলেন? এটা ইহুদিদের প্রোডাকশন। আর ইহুদিরা বছরের পর বছর ধরে শুধুই সারা পৃথিবীতে নেট বিস্তার করেছে, জাল বিছিয়েছে, শুধুই মুসলমানদেরকে টুকরো করার জন্য, শুধুই কি মুসলমানদেরকে। এখন দেখেন, ঠিক এই মুহূর্তে যখন ফিলিস্তিনে ইসরায়েল হামলা করেছে, বাংলাদেশের কিছু কিছু দার্শনিক, কিছু কিছু ডক্টর, কিছু কিছু শায়েখ ইহুদিদের পক্ষে জোর বক্তব্য দিতেছে। দেয় না বলেন? শুনেন না, আপনার ভাই যেভাবে তাকায় রয়েছেন, শুনেন না। আজীব কথা হইল, এরা এই মুহূর্তে এসে ইহুদিদের কথা বলে কেন? এটা এই জন্য বলে, জীবন ভর তো এদের খেয়েছি, এখন বিপদের সময় এদেরকে ভুলে যাই কেমন? কি বলে বলেন? জীবন ভর তো এদের কি করছি, এদের খাইছি, এখন না গাই কেমন? বুঝেন না? শুধু কৌশলে বলে ফিলিস্তিনিদের আকীদা নষ্ট, এই জন্য খবরদার, ফিলিস্তিনিদের পক্ষে কিছু করা যাবে না, ফিলিস্তিনিদের আকীদা নষ্ট। আমি বলি, শায়েখ সাহেব, সহিহ হাদিসের রওয়ায়াতে, সহিহ হাদিস অনুযায়ী যিনি শায়েখ হয়েছেন, সহিহ হাদিস অনুযায়ী উনি শায়েখ। আপনার সহিহ হাদিসে বুঝি এই মুহূর্তে ফিলিস্তিনিদের বিপক্ষে, ইহুদিদের পক্ষে কথা বলার কথা বলে? বুঝাতে পারলাম না মনে হয়। উনার সহিহ হাদিসে এখন কি বলে বলেন না? ইহুদিদের পক্ষে কথা বলে। উনার সহিহ হাদিসে এখন বলে ওদের আকীদা নষ্ট, ওদের আকীদা ঠিক। ফিলিস্তিনিদের আকীদা নষ্ট, ইহুদিদের আকীদা ঠিক। আরো আগে বেড়ে এখন নতুন করে নতুন সুর, মোস্তাক নবীর আকীদা নষ্ট, ইহুদিদের আকীদা ঠিক। কি ভাই? এজন্য বাতিলকে চিহ্নিত করা, একটা একটা বাতিলকে চিহ্নিত করে করে বাতিল থেকে বাঁচার চেষ্টা করা। তথাকথিত হিজবুত তাওহীদ বাতিল, তথাকথিত আহলে কোরআন বাতিল, তথাকথিত আহলে হাদিস বাতিল। কি বলেন? কি বাতিল? না, কোন মুসলমান ইসরায়েলকে সমর্থন করতে পারে না, কোন মুসলমান ইসরায়েলকে সমর্থন করতে পারে না। আপনারা সমর্থন করলে করেন, না করলে নাই, লেকিন ইসরায়েল পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে, এতে কোনো সন্দেহ আমাদের নাই। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, কালের কণ্ঠেগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের 3টে স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টানদের একটা দল, মুসলিম পরিচয়ে কাজ করতেছে। এর পুরো নাম ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। আরেকটা ফেরকা কাজ করতেছে, সাবধান থাকবেন, এটার নাম হিজবুত তাওহীদ। আসলে হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। তাদের বিরুদ্ধে সজাগ থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ। বড় লেখার মুসলমান ভাইরা, আপনাদেরকে বিদায় লগ্নে আমার অনুরোধ, মাসলাকগত দ্বন্দ্বকে চরম রূপ দিবেন না, এতে কিন্তু দেশ হাতছাড়া হবে। দেশ যদি না থাকে, কল্লা থাকবে না, কল্লা না থাকলে টুপি লাগাইবেন কই? অতএব আমার নির্দেশ নয়, অনুরোধ, সকল দলের মুসলমানকে সকল প্রকার কাফের মুশরিক রামবাম নাস্তিকদের চক্রান্ত থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হবার শপথ নিতে হবে। একটি স্লোগানকে বুকে লালন করে, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার।